আমি আমার প্রিয় সহযোদ্ধাদের নিকট অবহিত করছি, আমরা ইতিমধ্যে ছাত্রলীগের বিচারের দাবিতে মার্চ ফর জাস্টিস কর্মসূচি বেশ কয়েকবার পালন করেছি। আমরা প্রশাসনকে চিঠি দিয়েছি, স্মারকলিপি দিয়েছি, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে আমরা বারবার স্মারকলিপি দিয়েছি, অনুরোধ জানিয়েছি আপনারা পদক্ষেপ নিন, সন্ত্রাসীদের চিহ্নিত করুন এবং বিচারের প্রক্রিয়া শুরু করুন। কিন্তু বাংলাদেশে শুধুমাত্র ঢাকা বিশ্ববিদ্যালয় এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে নাম প্রকাশে একটা লিস্ট প্রকাশ করেছে, বিতর্কিত লিস্ট প্রকাশ করেছে ছাত্রলীগ সন্ত্রাসীদের, কিন্তু বিচারের কোনো প্রক্রিয়া আজ অবধি তারা কোনো পদক্ষেপ গ্রহণ করেনি। আমরা নিন্দা জানাচ্ছি, 1 বছর অতিবাহিত হয়েছে কিন্তু তারা ছাত্রলীগের সন্ত্রাসীদের চিহ্নিত পূর্বক কোনো বিচারের ব্যবস্থা করতে পারেনি। এটি নির্দলীয় সরকার এবং বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানার যারা নেতৃত্ব দিয়েছে তাদের সুস্পষ্ট ব্যর্থতা। সংগ্রামী উপস্থিতি, এই ছাত্রলীগের বিগত সালের 15 বছরের অত্যাচার, নির্যাতন এবং হত্যাযজ্ঞের যে রাজনীতি, সেই রাজনীতি থেকে আজ আমরা এক বৃহৎ ছাত্র সংগঠন হিসেবে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল পরিবর্তনশীল ছাত্র রাজনীতি উপহার দিয়েছে। আমি গর্ব করে বলতে পারি, ঢাকা বিশ্ববিদ্যালয় সহ জাহাঙ্গীরনগর জগন্নাথ বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয় সহ বাংলাদেশের সকল বিশ্ববিদ্যালয়, সকল শিক্ষা প্রতিষ্ঠানে আজকের দিন পর্যন্ত বড় কোনো অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেনি। সামান্য বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, স্বীকার করে নিচ্ছি, অবশ্যই বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে, কিন্তু আমরা ছাত্র দলের পক্ষ থেকে তাৎক্ষণিক ব্যবস্থা গ্রহণ করেছি বিদায় বড় কোনো ঘটনা আজকের দিন পর্যন্ত ঘটেনি। আমরা আমাদের দ্বারা সাধারণ শিক্ষার্থীরা কোনো ক্যাম্পাসে বলতে পারবো না, জোরপূর্বক ভাবে আমরা কাউকে কর্মসূচিতে নিয়ে আসি। যারা আমাদের কর্মসূচিতে আসে স্বতঃস্ফূর্তভাবে আসে এবং আগামী বাংলাদেশ বিনির্মাণে যাদের বিশ্বাস রয়েছে, ছাত্রদল এককভাবে ভূমিকা রাখার সামর্থ্য রাখে, তারাই আমাদের পথে তুলে আসছেন। সংগ্রামী উপস্থিতি, আমরা গেস্ট রুম কালচার, হল দখলের রাজনীতি এবং শিক্ষা প্রতিষ্ঠানে মোটরসাইকেল শোডাউনের রাজনীতি, ব্যক্তিগত শোডাউনের রাজনীতি সহ সকল ধরনের অপরাজনৈতিক কালচার পুরোপুরি বিলুপ্ত করতে আমরা সক্ষম হয়েছি। আমরা গর্ব করে বলতে পারি, 1 বছরে এই ছাত্রলীগের স্টাইলের যে কালচার ছিল, সব কালচার বিলুপ্তে অগ্রভাগে ভূমিকা পালন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্র দল। সংগ্রামী উপস্থিতি, আপনাদের, আমার ভাইদের, সহযোদ্ধাদের এবং আপনাদের অবগতির জন্য জানাচ্ছি, জুলাই সনদ নিয়েও ইতিমধ্যে আরেকটি ষড়যন্ত্র হচ্ছে। কেউ কেউ এটিকে শুধুমাত্র নিজেদের কুক্ষিগত করার জন্য শুধুমাত্র রাজনৈতিক বক্তব্য প্রদান করছে। আমি সবার সঙ্গে বলছি, বিএনপির পক্ষ থেকে আরো 3 মাস আগে এই জুলাই সনদের প্রস্তাবনা সংস্কার কমিশনের নিকট জমা দেওয়া হয়েছে। আমি আবারও বলছি, 3 মাস আগে জুলাই সনদ নিয়ে বিএনপির যে প্রস্তাবনা, ভাবনা যে চাওয়া হয়েছিল সেটি জমা দেওয়া হয়েছে, কিন্তু তারা সেটি স্বীকারই করে না, শুধুমাত্র বলে জুলাই সনদ চায়। কিন্তু তারা সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে যেটি জুলাই সনদ প্রণয়ন করবে সেই দৃষ্টান্ত, সেই ধরনের কোনো পদক্ষেপ আজকে দিন পর্যন্ত আমরা জানি না। সংগ্রামী উপস্থিতি, 5 আগস্টের পরবর্তী বাস্তবতায় আমরা 28টি ছাত্র সংগঠন একত্রে বসে অনেকগুলো সিদ্ধান্ত নিয়েছিলাম, কিন্তু এই সিদ্ধান্তগুলো বাস্তবায়ন করতে পারিনি। তার পরবর্তী বাস্তবতা আমরা দেখেছি, কেউ কেউ এই বাংলাদেশে 1971 সালের পরাজিত শক্তিকে পুনর্বাসনের জন্য ভূমিকা পালন করে। সেজন্য এই ঐক্য অগ্রগতি হয়নি। তার মূলে রয়েছে, আমি একটি বিষয় বলতে বাধ্য হচ্ছি, ছাত্র সমাজকে সবকিছু জানতে হবে। আমরা বিভিন্ন সময় আলোচনা করে থাকি, বৃহত্তর প্ল্যাটফর্মে আমরা তখন এরকম একটা প্ল্যাটফর্ম করেছিলাম। তারপর আমরা বেশ কয়েকটি সফল মিটিং করে এই জুলাই আগস্ট গণঅভ্যুত্থানের যে চেতনা নিয়ে আমাদের বীর শহীদরা জীবন দিয়েছে, যারা আহত হয়েছে তাদের চিকিৎসা এবং সার্বিক প্রেক্ষাপট আগামী বাংলাদেশ বিনির্মাণে আমরা সবগুলো ছাত্র সংগঠন এক এবং ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে চেয়েছিলাম। কিন্তু জামাতে ইসলামের বর্তমান যে নায়েবে আমির আছে, তার ভাগ্নিকে যে বিয়ে করেছে, তার কিছু প্রকার 1971 সালের
পরাজিত শক্তিকে পুনর্বাসনের জন্য তিনি এখন ভূমিকা পালন করছেন। এবং তার শেষ আরো অল্প কিছু ছাত্র সংগঠন রয়েছে যারা এই ঐক্যকে বিনষ্ট করেছে, এবং তারা এখনো, আমি সর্বশেষ এই মিটফুটের ঘটনা আবারও ক্ষুব্ধ ব্যথিত, এবং আমরা তার বিচার দাবি করছি।